সকল সাহাবীরা রাসূলকে জীবনের চাইতে বেশি মোহাব্বত করেছেন, জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। আমার নবীজি মক্কার মানুষ মদিনায় চলে আসছেন, রাতের আধারে হিজরত করে চলে আসছেন। একজন সাহাবী ছিলেন এত বড় ধনী মানুষ, মক্কার সবচেয়ে ধনীদের একজন, অন্যতম ধনী ছিলেন। বড় ব্যবসা ছিল, বউ কালেমা পড়ে নাই, সন্তান কালেমা পড়ে নাই। সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখে রাসূল নাই রে, কাউকে বললেন না, ব্যবসা থুয়ে দিলেন, চাবি থুয়ে দিলেন, বউ থুয়ে দিলেন, বাচ্চা রেখে গেলেন, চলে গেলেন মদিনায়। নবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে না বলে চলে আসছেন, রাতের আধারে চলে আসছেন, আমি কি আপনাকে ছাড়া থাকতে পারি নাকি? আমি চলে আসছি হুজুর। রাসূল বলছেন, বউ নাই, বাচ্চা নাই, হুজুর বউ কেমনে নিয়ে আসবো, সন্তান কেমনে নিয়ে আসবো, ব্যবসা বাণিজ্য কেমনে নিয়ে আসবো, দুনিয়ার সব ছাড়লাম আমি আপনার মহব্বতে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বেশ কিছুদিন পর দেখতে পেলেন এত বড় ধনী মানুষ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি দেখতেছেন মদিনার মসজিদের সামনে এতিমের মতো বসে আছেন, বউ হারা, সন্তান হারা, ব্যবসা হারা, দেশ ছাড়া। আমার রাসূল কেঁদে ফেলে বলছেন, আব্দুর রহমান, তোমাকে দেখে আমার চোখে পানি চলে আসলো, তোমার বড় কষ্ট হচ্ছে মনে হয়। তিনি হেসে হেসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পেয়েছি, আল্লাহকে পেয়েছি, দিনকে পেয়েছি, আমার কিচ্ছুর দরকার নাই। আমার নবীজি বলছেন, আব্দুর রহমান, তোমার জন্য দেখি কি ব্যবস্থা করা যায়। আনসার এক সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসারের সাহাবী, এদিকে আসো, আমার আব্দুর রহমান কি একটু নজর দাও তো, তুমি তো ধনী মানুষ। ঘোড়ার পিঠে চড়ে আনসার সাহাবী তাকে দুইটা খেজুর বাগান দেখায় দিলেন, বড় বড় দুইটা খেজুর বাগান। দুইটা খেজুর বাগান দেখানোর পরে বলছেন, ভাই আব্দুর রহমান, এই দুইটা খেজুর বাগানের মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, তোমার যে খেজুর বাগানটা এই মুহূর্তে তোমার পছন্দ হবে, এই মুহূর্তে তোমার নামে আমি দলিল করে দেব। এই কথা শুনি আব্দুর রহমান ইবনে আওফ বলছে, ভাই আর তুমি কি করবে বলো? আমি জানি এই মদিনার কোনো মেয়ের বাপ তোমার সঙ্গে মেয়ে বিয়ে দেবে না, কারণ তোমার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই। অতএব আমার আল্লাহ পাক দুইটা স্ত্রী দান করেছেন, যে কোনো একটা স্ত্রীকে তালাক দেব, আমার বউকে তুমি তোমার বউ বানাইয়া নিবা। কি মোহাব্বত, কি উজাড় করে দিয়েছেন তারা। আব্দুর রহমান ইবনে আওফ খুব খুশি হলেন, বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, আমার আনসার ভাই রে, আল্লাহর কসম করে বলে আমি তোর প্রতি দারুণ খুশি হয়ে গেছি। কিচ্ছু লাগবে না, বউ তালাক লাগবে না, খেজুর বাগান লাগবে না, আমি তো একটু ব্যবসা বুঝি, বাজার দেখায় দাও, একটু সুন্দর করে শুরুটা করে দাও, বাকি আল্লাহর সাহায্য। ব্যবসা শুরু করলেন, কয়েক রতি সোনা কামাই হলো। বিয়ের প্রয়োজন হলো, কারণ যৌবন আছে যার, বিয়ের প্রয়োজন আছে তার। বিয়ে করার জন্য তিনি মেয়ে খুঁজতে লাগলেন, মেয়ে পছন্দ হয়ে গেল, বিয়ে শাদী করলেন। ৩-৪ দিন পর আমার নবীর দরবারে এসে নতুন পোশাক, সুঘ্রাণ আতর টাতর নিয়ে রাসূলের সামনে যখন হাজির হলেন, রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমাকে কয়েকদিন যাবত দেখি না, তুমি কোথায় গিয়েছো? তোমার মতলব তো ভালো মনে হচ্ছে, বিয়ে শাদী করছো নাকি? চেহারা সুন্দর হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বলছেন, হুজুর বিয়ে শাদী করছি, আমার দাওয়াত দিলেন না। হুজুর মনে ছিল না, কি ছিল না? বিয়ের সময় কিন্তু মনে আসতে কয়, অনেক কাছের বন্ধু বাদ পড়ে না, কে রে তুই বিয়ে করলে আমার কইল কি? ভাই গেছিলাম, পছন্দ হয়েছে, বিয়ে করাই দিয়েছে। এরকম হয় কিনা বলে? আমার নবী যেমন খারাপ করলেন না। আমার নবীজি বলছেন, আব্দুর রহমান বিয়ে করেছে, ভালো কথা, জরুরি। টাকা পাইছো কোথায়? ব্যবসা করেছে। হুজুর কয়েক রুদে সোনা কামাই আনি না, কয়েক রুদে সোনা কামাই করেছে। আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ আমার আব্দুর রহমানের ব্যবসায় বরকত দাও, পরিবারে বরকত দাও। এত সম্পদের পাহাড় তার মদিনায় হয়ে গেল। তাবুক অভিযানের সময় তিনি 3 বস্তা সোনা দান করেছিলেন। মারা যাওয়ার পরে 13 সন্তান তিনি রেখে যান। 13 সন্তানগুলো কুড়াল দিয়ে কেটে কেটে সোনা ভাগ করতে হয়েছে। সব হলো নবীর দোয়ার ফসল, নবীর সঙ্গে মোহাব্বতের ফসল। নবীকে মোহাব্বত করলে, আল্লাহকে মোহাব্বত করলে, দিনকে মোহাব্বত করলে ও দুনিয়াতে বরকত দেন, আখিরাতে বরকত দিয়ে দিবেন তিনি আমারকে। রহমত দিবেন কে বলেন? আল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 8 হলো রহমত পাবো আমরা যারা পবিত্রতা অর্জন করে চলবে, নাপাক অবস্থায় থাকবে না, নাপাক চিন্তা করবে না, নাপাক দল করবে না। আমার দেশে নাপাক দল আছে না নাই? যে দলে নামাজ নাই, সেই দলে, যে দলে নামাজ নাই সেটা হচ্ছে নাপাক দল। উজু আছে ওদের? যে দলে নামাজ নাই তার উজু আছে, ওর গোসল আছে, তাহলে পাক না নাপাক? নামাজ ছাড়া যে দল, ওটা হচ্ছে পাক দল না নাপাক দল? নাপাক দলে যাওয়া যাবে। আল্লাহ পাক আমার প্রতি আল্লাহর রহমত নাজিল করবে। নাম্বার 9 হলো কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কৃতজ্ঞ বান্দা যা, যে আল্লাহ তার প্রতি রহমত নাজিল করেন,
লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নাম্বার 10, আল্লাহর ভয়ে কাঁদা। আমরা কাঁদবো কার ভয়ে? কাঁদবো কার কাছে? একমাত্র কান্নার জায়গা বান্দার জন্য কয়টা কান্নার জায়গা বলেন তো? একটা। কার কাছে? বউয়ের কাছে আপনি কাঁদবেন, স্বামী বউ বলবে কেমন পুরুষ কান্দ, কি ঠিক আছে না বলেন তো? কি পুরুষ নাকি? আবার বউ কাঁদবে আপনার কাছে, স্বামী বলবে মহিলা কান্দেই। মহিলা কোন কান্নার মূল্য পৃথিবীর কোনো মানুষ দেবে না, কিন্তু কোন বান্দা যদি নীরবে নিবৃতে সেজদায় পড়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে, এই চোখের পানির এতটা দাম 7 সমুদ্র দিয়ে জাহান্নাম নিভবে না, কিন্তু বান্দার এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহর 7টা জাহান্নাম নিভে যাবে। যদি বলে সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে কাঁদবো। ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমানি খাররু সুজদান ওয়া বুকিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো ধৈর্য। সালাতের মধ্য দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলে পরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নাম্বার 12 হলো সালাতের প্রতি যত্নশীল হওয়া, সালাতের প্রতি অত্যন্ত বিনয়ী হওয়া। হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস-সালাতিল ওয়ুসতা ওয়াকুমু লিল্লাহি কানিতিন। নাম্বার 13 হলো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে নিজ প্রবৃত্তিকে কামনা বাসনা থেকে নিবৃত্ত রাখা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। নাম্বার 14 হলো সৎকর্মশীল হওয়া। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামআন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার। ভালো কাজ করবা, আল্লাহর রহমত খুব নিকটবর্তী। আল্লাহু আকবার। নাম্বার 15 হলো আল্লাহ এবং রাসূলের পরিপূর্ণ আনুগত্য যদি করতে পারো রহমত পেয়ে যাবে। ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর আনুগত্য করবে, নবীর আনুগত্য করবে, আমি আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? নবীকে স্বপ্ন দেখা দুর্ভাগ্য না সৌভাগ্য? রাসূলকে স্বপ্নে দেখা বান্দার জন্য অসম্ভব না সম্ভব? চেষ্টা করলে সম্ভব করে দিবেন কে? আসতে বলবেন না কে? নবীকে স্বপ্ন দেখার কিছু আমল আমি আপনাকে শেখায় দিচ্ছি, এই আমলগুলো নিয়মিত করবেন, রাসূলকে স্বপ্ন আপনি দেখতে পাবেন। আমার বন্ধুগণ, গত কয়েকদিন আগে, মাসখানেক হয় না, 20-25 দিন আগে আল্লাহ পাক আমাকে মদিনায় যাওয়ার তৌফিক দিয়েছিলেন। গোটা পরিবার নিয়ে যাওয়ার সুযোগ হয়েছিল। ছোট্ট মেয়ে আমার, 2 বছরের বাচ্চা। সেই দিন প্রশ্ন করছি, মনে থাকার তো কথা না, বললাম আব্বু কোন ঘরে গেছিলাম? আল্লাহর ঘরে গেছিলাম, আবার নিয়ে চলো। যাবা? বিকেলে যাবা? দেশে আসার পরে বলি বিকেলে যাবা। মানে ও ভাবছে যে যেতে তো বেশি সময় লাগে না, এক ঘুমে চলে গেছে। বিমানে চড়ছে তো এক ঘুমে চলে গেছে। বলতেছে আব্বু তাহলে বিকেলে চলো যাই। আমার বন্ধুগণ, গিয়েছিলাম বহুবার। নবীর কবর জিয়ারা করার সুযোগ আল্লাহ পাক আমাকে দান করেছেন। মদিনার ইমামদের সঙ্গে কথা বলার সুযোগ দিয়েছেন। অনেক গল্প করেছে, অনেক কথাবার্তা শুনেছি। কোথায় কোন কূপ ছিল, কোথায় কোন জায়গায় বসতেন রাসূল, কোন জায়গায় বসে খুতবা দিতেন রাসূল, কোন জায়গায় তিনি আহলে সুফফাদের সঙ্গে বৈঠক করতেন। সুন্দর করে আরবদের সঙ্গে কথা বলে বলে জায়গাগুলো আমাকে একটা একটা করে দেখায়া দিয়েছেন। এইবার একটু ভিন্ন রকম অভিজ্ঞতা ছিল। আহারে, আমার জীবনের চাইতে যিনি প্রিয় রাসূল। অনেক ধনী মানুষ আছে, আমেরিকা যায়, স্ট্যাচু অফ লিবার্টি দেখে আসে, অস্ট্রেলিয়া সিডনি দেখে আসে, সিঙ্গাপুর মালয়েশিয়া যায়, কিন্তু সোনার মদিনা যেতে পারে না। পোড়া কপাল, ঠিক কিনা? কি কপাল, কি কপাল? পোড়া কপাল। মদিনায় যেতে পারে না আমার বন্ধুগণ। অথচ যে নবী মদিনায় শুয়ে আছেন, মদিনায় শুয়ে থেকে রাসূলের সম্মান মর্যাদা কার পরে? আল্লাহর পরেই তার দাম। আমার জীবনের চাইতে তার দাম, অবশ্যই তার সম্মান কম না বেশি? আমাকে ভালোবাসতে হবে আমার জীবনের চাইতে কম না বেশি? এবার রাত 3টার দিকে কোন এক রাত্রে গেলাম। রাত 3টা, ফজরের আজান হয় নাই।
পৃথিবীতে এমন একটা জায়গা আছে যে জায়গার ব্যাপারে রাসূল বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এই যে আমার ঘর আর ওই যে আমার মিম্বার যেখান থেকে খুতবা দেই, এর মাঝখানের যে অংশটুকু, এই মাঝখানের অংশটুকু আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কিসের টুকরা বলেন? জান্নাতের টুকরা। আমার প্ল্যান হলো আমি সেই জায়গায় যাব। অনলাইনে বুকিং করে যেতে হয়, কিন্তু বেশিক্ষণ থাকার সুযোগ থাকে না। আল্লাহর ফয়সালা সেই জায়গায় গেলাম, গিয়ে দেখি অনেক প্রবাসী বাংলাদেশি, কিশোরগঞ্জ বাড়ি, ময়মনসিংহ বাড়ি, সিরাজগঞ্জ বাড়ি, যশোর বাড়ি, বিভিন্ন জায়গার কিছু আমার দেশের মানুষ ড্রেস পরে আছে। তারা পরিষ্কার পরিচ্ছন্নতার চাকরি করে। আমাকে দেখা মাত্র এক ঝাঁক মেরে সে সালাম দেবে, হুজুর আপনি আসছেন, দেখি কি করা যায়। বেশিক্ষণ থাকা যেন 10 মিনিট পরে তুলে দেয়, আবার আরেক কিছু লোক ঢুকায় নেয়। আমি যখন ঢুকলাম ভিতরে, আমাকে বসায় রেখে এই বাংলাদেশি প্রবাসীগুলো, ওখানকার যে প্রশাসনিক কর্মকর্তা, তার কাছে গিয়ে বলছে, এমন গল্প দিছে, কর্মকর্তা একদম মানে নরম হয়ে গেছে। আমার ব্যাপারে এমন কিছু কইছে, কিচ্ছু না আমি, কিন্তু ওখানে বানায় দিছে জগৎ খ্যাত কিছু। বলছে যে আমরা এমন এক শায়েখ আমার দেশ থেকে আসছে, লক্ষ লক্ষ মানুষ তার ওয়াজ শুনে, খুবই আমাদের দেশে খুবই তার নাম, এই অনেক বড় মাপের আলেম, কিন্তু আমি তো জানি আমি কি, আমি তো নগণ্য গোলাম, আমি কিচ্ছু না, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তো এই এমন ভাবে বলছে, প্রশাসনিক কর্মকর্তা আমার কাছে সে একটা সালাম দিয়ে মুস্কি হাসি মেরে বলে, প্রথম কাতারে বসে। প্রথম কাতারে বসায় দিল এমন জায়গায়, একদম আমার নবীর যে ঘর, অর্থাৎ যেটা কবর, ওটাই তো ঘর, ওটাই কবর। নবীজির যে বাইত, যে ঘরটা, যে সীমান্তবর্তী যে দেওয়ালটা, এই দেওয়ালের সাথেই ঘেঁষ লাগায় আমাকে বসায় দিল প্রথম। আমি আমার নবীর ঘর দেখছি, অর্থাৎ কবর দেখছি আর মিম্বার দেখছি, ঠিক মাঝখানে বসলাম তৃপ্তি ভরে। সেখানে মন যা চাইলো তাই বললাম। প্রথম বলেছে, আল্লাহ ফিলিস্তিনকে বাঁচাও। আল্লাহ ফিলিস্তিনকে নাজাত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। 1 মাসও হয়নি, আল্লাহর মেহেরবানি। আমার প্রথম দোয়াটা ছিল, আল্লাহ তুমি ফিলিস্তিনকে হেফাজত করো, নবীর দেশের মানুষকে তুমি আল্লাহ হেফাজত করো। নবীর দেশ তো বাইতুল আকসা মুসলমানদের প্রথম কিবলা। দোয়া করলাম আর নবীর ঘরের দিকে বারবার তাকাচ্ছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটু ফাঁকা দেখলাম, ভিতরে ফাঁকা দেখি, চোখটা দিয়ে তাকানোর চেষ্টা করলাম, ভিতরে তেমন কিছু নাই। নবীজির ছোট্ট ঘর, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে। আমার নবীজি যখন আম্মা জান আয়েশার ঘরে যেতেন, ঢুকলে পরে মাথার ছাদের সঙ্গে রাসূলের মাথা ঠেকে যেত, ছাদের সঙ্গে নবীর মাথা ঠেকে যেত। শুয়ে পড়তেন, দেওয়ালে মাথা ঠেকে যেত, পাঁচ সাথে আরেকটা দেওয়াল ঠেকে যেত। এত ছোট্ট ঘরে আমার নবীজি থেকেছেন। সেই ঘরটাই হয়ে গেছে মাকবারা, কবর। আমার নবীজি সেই জায়গায় উরুতে মাথা রেখে আম্মা জানকে বলেছেন, আয়েশা আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আয়েশা একটা কথা বলি, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমার উম্মতকে বলে দিবা, আমার উম্মতরা যেন কখনো অন্তত 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। যেখানে বসেছিলাম তার পাশেই রাসূল শুয়ে শুয়ে আজ থেকে 1500 বছর আগে আম্মা জান আয়েশাকে এই মেসেজটা দিলেন, দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন। এরপরে আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন, হুজুর আমার জন্য আপনি একটু দোয়া করুন। আমার নবীজি একদিন দোয়া করছেন, আল্লাহ আমার আয়েশার আগের পরে সব গুনাহ মাফ করে দাও। আম্মা জান আয়েশার আনন্দ দেখে কে, তার আনন্দ দেখিয়ে রাসূল বলছেন, আয়েশা তুমি এত আনন্দিত কেন? বলছেন, হুজুর আপনি আমার জন্য এমন দোয়া করেছেন, এই দোয়ার চাইতে শ্রেষ্ঠ দোয়া আমি আমার জীবনে আর কখনো মনে করি না, পাবো না। রাসূল বলছেন, আয়েশা রে তোমার জন্য যেমন করে দোয়া করলাম, আমি আমার উম্মতের জন্য প্রত্যেকটা দিন সকাল সন্ধ্যা এমন দোয়াই করি, আল্লাহ আমার উম্মতের সকল গুনাহগুলো আগের পরের মাফ করে দাও। وَإِن تُطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ لَا يَلِتْكُم مِّنْ أَعْمَالِكُمْ شَيْئًا إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন আল্লাহুম্মা অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দুরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সবুজ বেষ্টিত অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সৌন্দর্যের পিরামিড রাজশাহী অঞ্চলের তানোর উপজেলার মাড়িয়া যুব সংঘ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী তাফসির মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা হাবিবুর রহমান, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন
বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, তানোর গোদাগাড়ি নির্বাচনী আসনের সাবেক সংসদ সদস্য, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ জনাব অধ্যাপক মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে কথা বলেছেন মুমিনুল ইসলাম হামজা সাহেব, কথা বলেছেন মাওলানা মুতালিব হুসাইন বেলাল হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই আপনার সাথেই বসে রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। ভালো থাকা, সুস্থতা নিয়ে চলা বড় একটা নিয়ামত। ক্যান্সার আক্রান্ত এক রোগী, প্রশ্ন করা হলো যে তোমার যে এই ক্যান্সার হয়েছে, এক্ষেত্রে তোমার কমেন্টটা কি, তোমার মন্তব্য কি, তুমি কি বলতে চাও তোমার রবের ব্যাপারে? তো ক্যান্সার আক্রান্ত অনেক কিছু করেছে, ওরা যা পারে আমরা তা পারি না, ওরা অনেক কিছু করেছে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আল্লাহর রহমত খুঁজে বেড়াই। রহমত তো লাগবে, রহমত ছাড়া কি জান্নাত পাওয়া যাবে? এক নম্বর হলো আমরা মুত্তাকি হব, আমরা তাকওয়ার গুণ অর্জন করব, আল্লাহকে বিশ্বাস করব, দেখে না দেখে। নাম্বার 2 হলো নামাজ কায়েমের সংগ্রাম করবে, যারা নামাজ কায়েম যারা করবে। নাম্বার 3 হলো আমি যে রিজিক দিয়েছি তা থেকে কিছু অংশ আমার পথে যারা খরচ করবে। নাম্বার 4 হলো কিতাবের প্রতি বিশ্বাস রাখবে। নাম্বার 5 হলো আখিরাতকে বিশ্বাস করবে। মানুষ ভালো হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দুনিয়ার চিন্তায় না, আখিরাতের চিন্তায়। কিসের চিন্তায় ভালো হবে বলেন? কিন্তু মানুষ চিন্তা করে কিসের? বেশি চিন্তা করে কিসের? দুনিয়া। এই দুনিয়ার চিন্তা করতে গিয়ে আখিরাতও হারায় ফেলে, দুনিয়াও হারায় ফেলে। কিন্তু যদি কোনো বান্দা শুধু যদি স্পেশালি আখিরাতকে চিন্তা করত, দুনিয়াটা হয়ে যেত, আখিরাতটাও হয়ে যেত। আখিরাতকে টার্গেট করে আমরা চলবো সামনে। আমার আখিরাত যদি সুন্দর হয়ে যায়, আমার দুনিয়াটাও সুন্দর হয়ে যাবে। আখিরাতকে টার্গেট করে আমাকে আপনাকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই দুনিয়া তো শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাত তো কোনোদিন শেষ হবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার সবকিছু ফানা ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, সব ডিস্ট্রয় হয়ে যাবে, কিছুই থাকবে না। আমার নবীজি যখন নামাজে দাঁড়াতেন, মাগরিবের নামাজ, ফজরের নামাজ, এশার নামাজে যখন মাঝে মাঝে তিনি সেই ইনফিতার পড়তেন, সূরা তাকবীর যখন পড়তেন, সূরা দুহা যখন পড়তেন, অজরে ঝাড়ায় কাঁদতেন নামাজের ভিতরে। ভয়ঙ্কর এই সমস্ত সূরাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাশ শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা
وقال الإنسان ما لها এই যে আকাশ দেখতে পাচ্ছি, আকাশ ফেটে ফেটে যাবে, তারকাগুলো সিটকে সিটকে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে, জমিন তার ভিতরে সমস্ত কিছু উদ্গীরণ করে দেবে। এই যে 7টা সমুদ্রের নাম শুনেছি, 7 সমুদ্রের নিচে আল্লাহ রাব্বুল আলামিন আগুন রেখে দিয়েছেন চুলা করে, যেন সমুদ্রের পানিগুলো যেন বরফ না হয়, জাহাজ যেন চলতে পারে। প্রত্যেকটা সমুদ্রের নিচে আল্লাহ রাব্বুল আলামিন আগুন রেখে দিয়েছেন। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আগুনগুলো নিচ থেকে বের হয়ে সমুদ্রকে 2 ভাগ করে ফেলবে, সব ওলট পালট হয়ে যাবে, সব কিছু উদ্গীরণ যখন করে দেবে, মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, আহারে এত কিছু করলাম সব তো মাটির সঙ্গে মিশে গেল। সেই দিন কেউ কাউকে চিনবে না। হাসরের ময়দানে মানুষ উলঙ্গ হয়ে উঠবে, গায়ে কোনো পোশাক থাকবে না, খাতনাবিহীন হয়ে উঠবে সেই কিয়ামতের দিন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি একটু লজ্জা হবে না? একজন আরেকজনকে দেখবে না। রাসূল বলছেন, আয়েশা রে, সেই দিন একজন আরেকজনের দিকে তাকাবে কখন, এই হুঁশটাও থাকবে না। এমন ভয়ঙ্কর দিন সবার সামনে আছি। জাহান্নামের ভয়াবহতা আরো মারাত্মক। জাহান্নাম উত্তপ্ত হয়ে থাকবে, জাহান্নামীদের ভিতরে জাহান্নামীদেরকে সেই জায়গায় ঢুকানো হবে, আবার জান্নাত ওয়েলকাম জানাবে জান্নাতীদেরকে। আমার বন্ধুগণ, সেই জান্নাত পেতে চাই না জাহান্নাম পেতে চাই? জান্নাত পেতে চাই না জাহান্নাম পেতে চাই? জান্নাত যদি পেতে চাই, জান্নাতের লাইন আমাকে আপনাকে থাকতে হবে। লাইন 2টা। লাইন কয়টা? 2টা লাইন। এই 2টা লাইনের যে কোনো একটা লাইন আমাকে আপনাকে বেছে নিতে হবে। ভয়ঙ্কর সেই জাহান্নাম, জাহান্নামের বর্ণনা আমরা কোরআনে কারীমের মধ্যে যা পাই, শুধু পাইছি কিন্তু দেখি তো নাই। এত ভয়ঙ্কর জাহান্নাম। বিচার শেষ যখন হয়ে যাবে, জাহান্নামীদের ঘাড়ে আর চুলের মুঠি ধরে লাঞ্ছনার সাথে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। সেদিন থেকে তাদের নতুন উপহার হবে আগুনের পোশাক, লৌহ নির্মিত হাতুড়ি আর টকবগে ফুটন্ত পানি। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বহু জায়গায় বক্তব্য দিয়েছেন। এই আযাব তারা সহ্য করতে পারবে না। জান্নাতবাসীদের কাছে একটু পানি ঢেলে দোয়া দেওয়ার আকুল আবেদন তারা জানাবে। তারা বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আরাফ আয়াত নাম্বার 50। দোজখের অধিবাসীরা জান্নাতের অধিবাসীদেরকে ডেকে বলবে, আমাদের উপর কিছু পানি অথবা তোমাদের আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে একটু ঢেলে দাও। তারা বলবে, নিঃসন্দেহে আল্লাহ তা কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন, কাফিররা তা পাবে না। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে বলবে ওই সমস্ত বান্দাগুলো, তারা বলবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ শাস্তি একটু কমায় দাও। ইউখাফফাফু আন্না ইয়াওমান মিনাল আযাব। কি ভয়ঙ্কর সেই দিন। এবং তাদেরকে বর্ষনা করে বলা হবে, ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত ক্বালু বালা قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال। তোমাদের কাছে কি তোমাদের রাসূলগণ সুস্পষ্ট নিদর্শন বলে নিয়ে আসেন নাই? জাহান্নামীগণ বলবে, সব এসেছিল কিন্তু আমরা তা করি নাই, আমরা তা আমল করি নাই। সব সেদিন সব ব্যর্থ হয়ে যাবে। শেষ পর্যন্ত তারা চিৎকার করে বলবে, ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير। মানুষ সব অস্থির হয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে পাঠায় আমরা ভালো আমল করব, কিন্তু কোনো সুযোগ হবে না। আল্লাহ শেষ পর্যন্ত তাদেরকে জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করে ফেলবেন,
তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন তারা আফসোস করে বলবে আহারে মাটি যদি হয়ে যেতাম, শেষ হয়ে যেতাম, কিন্তু কোনো সুযোগ নাই। জাহান্নামের মধ্যে ফেলবে, চামড়াটা জাহান্নামের আগুনে পুড়ে যাবে। আল্লাহ বলছেন তোর শাস্তি যেন একটু যেন না কমে। বাদদাল্লাহুম জুলুদা, এই চামড়া চেঞ্জ করে আবার নতুন চামড়া দেব, জাহান্নামের স্বাদ আস্বাদন করবি। আবার ওইদিকে এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, সেই জান্নাতের মধ্যে 4টা নহর থাকবে, মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, পানির নহর। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার খাবার খেলে মানুষ বুড়ো হয়ে যায়, কিন্তু জান্নাতের খাবার যখন বান্দা একবার মুখে নেবে, বুড়ো হওয়াটা তার জন্য হারাম হয়ে যাবে। সে কখনো বুড়ো হবে না, চির যৌবন নিয়ে থাকবে। যৌবনের শক্তি ডাবল ডাবল হয়ে যাবে। মন চাবে আল্লাহ ওই যে উড়ন্ত পাখিটা উড়ে যায়, ফ্রাই করে খাবো। সামনে ট্রেতে তার সামনে জান্নাতের সমস্ত খেলমানরা তার সামনে, ওই উড়ন্ত পাখিটার ফ্রাই, তার ভাজা গোশতটা তার সামনে হাজির হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এমন হুর দেওয়া হবে, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ওয়া হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দিয়া ওই সমস্ত হুরদের সঙ্গে বিয়ে বসায় দিবেন। কি করে দিবেন বলেন? বিয়ে বসায় দিবেন। তাহলে জান্নাতেও বিয়ে আছে না নাই বলেন? আজকে দুনিয়ার জিন্দেগিতে বিয়া না করে কাম কুকাম যারা করতেছো, ওই সমস্ত হুররা তোমরা পাবা না। ওই হুর পাওয়ার জন্য হারাম পন্থা বর্জন করতে হবে, হারামকে বাদ দিতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর অনেক অফার দিয়েছেন, খাদ্যের অফার দিয়েছেন, হুরের অফার দিয়েছেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ শুধু জান্নাত জাহান্নামের আলোচনা করেছেন, আখিরাতের আলোচনা করেছেন। যুবকরা যদি এই কোরআনটা নিয়ে যদি একটু গবেষণা করে যদি স্টাডি করত, দুনিয়ার কোনো মোহ তাকে আকৃষ্ট করতে পারত না। আল্লাহু আকবার বলেন। আপনি যা চাবেন জান্নাতে তাই পাবেন। মন যা চাবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মন যা চাবে তাই পাবে। সুবহানাল্লাহ বলবেন না? বহুদিন আগে এক মাহফিল ছিল আমার, কুড়িগ্রাম। এদেশে তো কিছু গ্রাম আছে, চট্টগ্রাম, 14 গ্রাম, আরেকটা কি কুড়িগ্রাম। তো কুড়িগ্রামে মাহফিল। তো এরকম জান্নাতের নিয়ামত নিয়ে আলোচনা করতেছে। হঠাৎ করে এক বুড়া চাচা বলে, হুজুর বহু জান্নাতের খাবারের কথা বললেন, বহু নিয়ামতের কথা বললেন, কিন্তু একটা নিয়ামত মানে বাদ পড়ছে। হুজুর কি বিড়ি থাকবে না জান্নাতে? একদম সাধারণ মানুষ, উনি খুব পেরেশান, চেহারার দিকে তাকানো যাচ্ছে না, বিড়ি খাইয়া চেহারা আরো কালো বানায় ফেলছে। আসে না, আসে না, এরকম আসে না, আসে না, খুব নেশা। রাত 3টার দিকে ঘুম থেকে উঠে ও তখনও বিড়ি খায়। আবার কিছু কিছু লোক আছে এত পান খায়, পান খান সমস্যা নেই, পান তো আমি খেতে মানা করছি না, পান তো রস। দাদির মুখ লাল না হলে কেমন হয়? দাদা খাবেন, দাদি খাবেন, সময় কাটে, ভালো খান, 2টা 3টা 4টা 3 বেলায় খাইলেন, সমস্যা নাই। 60-70টা পান খান, এটা কেমন কথা? এই তো ছাগলও খায়, আছে কিনা বল? আপনার তো ক্যান্সার হয়ে যাবে, এত কি খাওয়া যায়? পান খান খান, আবার পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি, এখানে তো ক্লেম আছে, অভিযোগ আছে। রাগ করতেছেন মনে হয় আপনারা। এই সমস্ত কথাগুলো কি বলার দরকার আছে ভাই? আসতে বলবেন না, আছে না নাই? কত সুন্দর চেহারা, পান খায়া দাঁতগুলো তরমুজের বিচে বানায় ফেলে। আমার রাসূল যখন মারা যান, আম্মা জান আয়েশা বলেন তার দাঁতগুলো মুক্তর দানার মতো ঝিলিক মারতেছে, যেরকম সুবহানাল্লাহ। এবং নবীজি তার জীবনের শেষ আমল করেছেন, মালাকুল মউত তার জান কবজ করবেন। সর্বশেষ তিনি যে আমলটা করেছেন সেটা হলো মিসওয়াক করা, মুখটাকে পরিষ্কার রাখা, দাঁতটাকে পরিষ্কার রাখা, যেন আমার আল্লাহর নামের জিকির করতে যেন কোনো দুর্গন্ধ না বের। আর সেই মুখের মধ্যে কি ঘুতায় সারাদিন, আছে কি না বলেন? কি দরকার রে ভাই? প্রয়োজন নেই। আমরা মুখটাকে পরিচ্ছন্ন রাখবো। আল্লাহ তো মুখের মধ্যে ভিজা জিনিস দিয়ে দিছে। লালা আছে না? মুখের লালা নাই? মুখের লালা কে দিয়েছেন? লালার কোনো স্বাদ আছে? স্বাদ নাই। স্বাদ কেন দেন নাই? যে খাবার খাবেন সেটাই স্বাদ লাগবে তখন।
আর লালা যদি স্বাদের হতো, মিষ্টি হতো অথবা টক হতো, পৃথিবীর কোনো খাবার খেতে আপনি মজা পেতেন না। মাঝে মাঝে অতিরিক্ত জ্বর হলে তখন কি হয়, কি হয় বলেন? সব খাবার তখন কি মনে হয়? তিতা লাগে। আল্লাহ পাক লালাকে আল্লাহ পাক স্বাদহীন করেছেন। আবার কানের মধ্যে যে ময়লা আছে, কানের মধ্যে ময়লা আছে না নেই? ওই ময়লাকে কি বলে? গরু খায়। এটা কোন খোল? আচ্ছা, ইয়ারক্স, কানের যে ময়লা, এই ময়লাটা আল্লাহ পাক এমনি এমনি দেননি, এটা দেওয়ার হেকমত আছে। এই ময়লাটা হলো তিতা, হয়তো মুখে নেন নাই, কিন্তু এটার মানে স্বাদ হচ্ছে তিতা, তিক্ততা। যদি এটা যদি মিষ্টি হতো তাহলে ঘুমিয়ে পড়তেন আপনি রাত্রেবেলা। আর মিষ্টি আছে যেখানে, পিঁপড়া আছে, সব পিঁপড়া কি জমা হতো কোথায়? কান সাফ করবেন না, ঘুম পারবেন, বড় বেকায়দা হয়ে যেত। আল্লাহ পাক কানকে সিকিউর করেছেন ওই খোল দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আবার চোখটাকে হেফাজত করেছেন সুন্দর করে, লবণ পানি দিয়া খাই হলো মিঠা পানি, আর চোখে থাকে কি পানি বলেন? লবণ পানি, খরা পানি। আল্লাহ রাব্বুল আলামিন খরা পানি কেন দিয়েছেন? কারণ খরা পানি এজন্য দিয়েছেন, বান্দার তোর চোখের মধ্যে জীবাণু ঢুকে যাবে, বিভিন্ন ব্যাকটেরিয়ার সৃষ্টি হবে, তোর চোখটা নষ্ট হয়ে যাবে, ফুলে যাবে, নানা রোগে রোগাক্রান্ত হয়ে পড়বি। কারণ চোখ তো বাইরের জিনিস, সম্পূর্ণ ভিন্ন একটা ভাবে থাকে, খোলা জিনিস, চামড়ায় প্যাকেট না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর চোখটাকে ভাসমান করে স্থায়ী অয়েন্টমেন্টের বন্দোবস্ত করে, স্থায়ী মলমের বন্দোবস্ত করে দিয়েছি, যেন আমৃত্যু তুই তোর চোখটা ঠিক রেখে আমি আল্লাহ আমার সৃষ্টিগুলো দেখে যেন তুই বলতে পারিস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আসতে বলবেন না, প্রশংসা কার? এই চোখ দিয়ে দেখবো খারাপ না ভালো, নিজের বউ না পরের বউ? অনেকে চুপ করে আছে, হুজুর কিছুই খবর না, পরের বউ না নিজের বউ? বলতেছে না কেন? হুজুর বিয়েই তো করি নাই, এখন কি খবর? হয়তো চিন্তা করছেন হুজুর বউ তো নাই, এখন কার দিকে তাকাবেন? মার দিকে তাকাবেন, মায়ের দিকে তাকাবেন, নিজের বোনের দিকে তাকাবেন। সমস্যা নেই, গুনাহ হবে না। তবে হ্যাঁ, নিজের মাও যদি হয়, মার মাথায় কাপড় দেওয়ার দরকার আছে না নাই? বুকে ওড়না দেওয়ার দরকার আছে না নাই? পিছনের দিকে নিতম্বে প্রশস্ত ঢিলা কাপড় পরার দরকার আছে না নাই? এমন কিছু অসভ্য মা আছে, বালেক সন্তান, ছেলের সন্তানের সামনে ওড়না ছাড়া ঘুরে ফিরে বেড়ায়, বেহায়া বেয়াদব মহিলাই আছে না নাই? মাহরাম মানে এটা বোঝা যাবে না যে মাথায় কাপড় দেওয়া যাবে না। মিনিমাম যে কাপড়গুলো রাখা দরকার প্রত্যেকটা নারীর, এমনকি ছেলের সামনেও মাথায় কাপড় রাখা উচিত, চুলটা ঢেকে রাখা উচিত, বুকে ওড়না দেওয়া উচিত। যদি স্বাস্থ্য কোনো মহিলার বেশি হয়, আরো তাকে সতর্ক থাকা উচিত, ভালো যেন তার বাহ্যিকভাবে যেন প্রদর্শন না হয়। আপনি যদি ভালো হয়ে যান, পরিবার ভালো হয়ে যাবে, পরিবার যদি ভালো হয়ে যায় সমাজ ভালো হয়ে যাবে, সমাজ যদি ভালো হয়ে যায় রাষ্ট্র ভালো হয়ে যাবে। কিন্তু আজকে মেয়েদেরকে, ওই পশ্চিমারা মেয়েদেরকে ঘরের মধ্যে রেখেছে না বের করে দিয়েছে। কি বোরকা পরে না খালি গায়ে? খালি গায়ে উলঙ্গ দুনিয়া। আজকে মেয়েদের গায়ে কোনো পোশাক নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। বাইরে যখন বের হবে প্রশস্ত কাপড় পরে বের হবে, বোরকা পরে বের হবে, ঢেকে ঢুকে বের হবে। খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, দুলা ভাই দেখা করা জায়েজ? আজ থেকে দেখা করা জায়েজ। যদিও রক্তের ভাই দেখা করা যাবে না, কারণ সে চাচাতো ভাই বিয়ে যাচ্ছে। আপনার দ্বারা যেন কোনো শৃঙ্খলা ভঙ্গ না হয়। যদি মামলা করে একবার ফেরেশতা, কাম কিন্তু সাপ, কেউ উঠবেন না। দয়া করে একটু বসুন। রহমত লাভের উপায় হলো 15টা, কেবল চলতেছে 1 নাম্বার। কত রাস্তা পাড়ি দিতে হবে, আর আপনি মারতেছেন দৌড়। এটা কেমন কথা? একটু বসুন। তাহলে চোখটা কার অবদান বলেন তো? বলেন কার অবদান? আল্লাহর অবদান। প্রত্যেকটা মিনিটে 15 থেকে 20 বার চোখের পলক আমরা ফেলি, 15 থেকে 20 বার প্রতি মিনিটে। এটা কে করায় দিচ্ছেন? আল্লাহ করায় দিচ্ছেন।
এই পলক শুধু পড়েই না, বরং প্রতিটা বার পড়ার সময় অস্ত্র থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থাকে আর্দ্র, ধুলাবালি, ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার, যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অশ্রু তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল। এই অশ্রুর মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক উপাদান, যা অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। মানুষ কান্দে, চোখ থেকে কি বের হয়? পানি বের হয়। আল্লাহর ভয়ে সৃষ্টি হয়, চোখ থেকে পানি বের হয়। সেই অশ্রু গড়ি গড়ে গালের উপর দিয়ে চলে আসে। এই অশ্রু আবার চোখের বাইরের অংশে পুষ্টি অক্সিজেন সরবরাহ করে। কারণ কি? কর্নিয়াতে রক্তনালী থাকে না, তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া ক্ষয়ে ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে। সুবহানাল্লাহ বলা যাবে না। কার দেওয়া? আল্লাহর দেওয়া। আমাদের এই 2 চোখে, প্রত্যেকের এই 2 চোখে 27 কোটি 40 লক্ষ ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। 27 কোটি 40 লক্ষ ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে কাজ করে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কয় ব্যক্তির চোখে এটা? 1 ব্যক্তির চোখে। আল্লাহকে ভুলি কেমন আমরা ভাই? আমার মাথা থেকে পা পর্যন্ত টোটাল বডি নিয়ন্ত্রণ করেন কে? সব আল্লাহ চালা। আল্লাহকে ভুলবো, এর চাইতে বড় কপাল আর কে থাকতে পারে? আল্লাহকে বলা যাবে না। সব ভুলি, আল্লাহকে কখনো বলতে পারবো